এই পারস্য উপসাগর, পশ্চিম ইউরোপ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক যে ইকুয়েশন রয়েছে, অর্থাৎ যে জিওপলিটিক্স রয়েছে, সেই জিওপলিটিক্সের দিক থেকে ভাবতে গেলে, বিভিন্ন রকম ডিপ্লোম্যাটিক বিষয়গুলো দেখতে গেলে এই ইরান এবং আমেরিকার সংঘাত কোন পর্যায়ে পৌঁছতে পারে। এবং তার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে, কোথাও গিয়ে এই আয়াতোল্লাহ আলী খামেনেই একেবারে শিয়াদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, শিয়াদের মুখ এবং ইরানের সর্বোচ্চ নেতা, তাকে কি মাদুরোর স্টাইলে গ্রেফতার করা সম্ভব? আমেরিকা তা পারবে? তথ্য বলছে নিকোলাস মাদুরো, তার যে রাজধানী ভেনেজুয়েলার কারাকাস, সেইখান থেকে আমেরিকান বাহিনী গিয়ে তাকে তুলে নিয়ে আসে, গ্রেফতার করে নিয়ে আসে, অপহরণ করে নিয়ে আসে, আপনারা যেটাই বলবেন। ঠিক তারপর তার বিচার শুরু হয়। কিন্তু আয়াতোল্লাহ আলী খামেনেইকে কি এত সহজে গ্রেফতার করা সম্ভব? ভৌগোলিক দিক থেকে দেখতে গেলে কি বলছে, এই নিকোলাস মাদুরোই, অর্থাৎ যে কারাকাস, তার যে সমুদ্র তট থেকে কারাকাসের যে দূরত্ব, সেটা কিন্তু খুব বেশি নয়। ফলে রণতরীর মাধ্যম দিয়ে এই যে ডেল্টা বাহিনী, সেই ডেল্টা বাহিনী, আমেরিকার 20 জন আমেরিকান বাহিনী, তারা খুব সহজেই কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্টের কাছে পৌঁছে গিয়ে তাকে অপহরণ করতে পেরেছিল। কিন্তু এইখানে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, একেবারে তেহরান অর্থাৎ ইরানের রাজধানী কিন্তু অত্যন্ত ভিতরে, এবং সেটা কম বেশি কয়েকশো কিলোমিটার পাড়ি দিতে হবে আমেরিকান বাহিনীকে। এইখানে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ কথা সেইটা হলো, আমেরিকা যদি ইরানকে হামলা করে বা তেহরানে গিয়ে এই আয়াতোল্লাহ আলী খামেনিকে তুলে আনতে চায়, অপহরণ করতে চায়, সেক্ষেত্রে প্রথম বাধা হতে পারে মরুঝড়। এবং প্রাকৃতিক দিক থেকে দেখতে গেলে পাহাড় এবং মরুরাজ্যের দেশ বা মরু শহরের দেশ এই ইরানের উপর যদি কোনোভাবে হামলা হয়, সেক্ষেত্রে খুব সহজেই বাংকার যেগুলো বানানো আছে, সেই বাংকারে এই তেহরান বা বলা ভালো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই লুকিয়ে পড়তে পারে। এবং একদিক থেকে যে সময়টা তারা পাস করবে আমেরিকান বাহিনী, ইরানের যে বর্ডার ক্রস করে, এলওসি ক্রস করে, যে বায়ুবাহিনীও যদি যায়, বায়ুসেনা বাহিনী তারাও যদি যায়, সেক্ষেত্রে তারা যেভাবে যে সময়টা লাগবে, সেই সময় খুব সহজেই কিন্তু আয়াতোল্লাহ আলী খামেনেই লুকিয়ে পড়তে পারবে। ঠিক এইখানে দাঁড়িয়ে যে অপারেশন অ্যাবসলিউট রিজলভ বা চরম সংকল্প, যেটা কিনা এই অপারেশন মূলত এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার জন্য বা গ্রেফতার করার জন্য যে অপারেশন করা হয়েছিল, সেইটা কিন্তু কোনোভাবে খুব সহজে এই ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেই সর্বোচ্চ নেতার বিরুদ্ধে করা যাবে না। এবং সেক্ষেত্রে ক্যারিবিয়ান উপকূলের দেশ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দূরত্ব সমুদ্রতট থেকে বেশি ছিল না, যেটা কিনা ডেল্টা ফোর্সের সমস্যা হয়নি, যেটা কিন্তু ইরানের বেশ খানিকটা দূর। সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। কোনোভাবে যদি আমেরিকা ইরানের উপর সংঘাতমূলক সংঘর্ষে জড়িয়ে পড়ে, যেখানে বারবার করে আমরা দেখছিলাম তেহরানকে জব্দ করতে, তেহরানকে নিয়ে বৈঠকে বসতে, যেখানে আমরা জানি এই নিষ্ক্রিয়করণ বা পরমাণু নিষ্ক্রিয়করণ চুক্তি নিয়ে আমেরিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গত বছরও কিন্তু জুন মাসেও সেই চূড়ান্ত পর্যায়ে আমরা দেখেছি এক প্রকার আমেরিকা বা আমেরিকার বাহিনী হামলা করেছিল, এবং তার পাল্টা কিন্তু ইরান হামলা শুরু করেছিল। এবং বিভিন্ন দিক থেকে দেখতে গেলে ইসরায়েল বাহিনীর সঙ্গে সেই সময় সংঘাতে ছিল। ফলে সেই দিক থেকে দেখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে আমেরিকান বাহিনী কিন্তু কোনোভাবে হুট করে এই আক্রমণ করতে পারবে না। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে হরমুজ প্রণালী, যেটা 167 কিলোমিটার যে হরমুজ প্রণালী, সেইটা কিন্তু যদি কোনোভাবে আটকে দেয়, সেটা যদি কোনোভাবে ইরান আটকে দেয়, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তেল পৌঁছানো বন্ধ হয়ে যাবে। এবং সেইটা যদি হয়, সেক্ষেত্রে আমেরিকার সঙ্গে কিন্তু তারা আর থাকবে না। এবং তার পাশাপাশি শুধু আমেরিকা নয়, মধ্যপ্রাচ্য নয়, বিভিন্ন উপমহাদেশও কিন্তু এই হরমুজ প্রণালীর মাধ্যম দিয়ে তেল যায়, এবং সেই সমস্ত জায়গায় হরমুজ প্রণালী আটকে দিলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হবে।